অসাম্প্রদায়িক নতুন এক দেশের আহ্বানে শহীদ মিনারের সামনে সমাবেশের ডাক দেয় দৃশ্যমান শিল্পী সমাজ, আলোকচিত্রী সমাজ, বিক্ষুব্ধ থিয়েটার কর্মী, বাংলাদেশ সঙ্গীত শিল্পী সমাজ, গেট আপ স্ট্যান্ড আপের সংগঠনগুলো। একটা নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশের সমস্ত মানুষকে সম্বোধন করতে পারবে। এ সময় তারা বলেন, সময়টা শুধু উদযাপনের নয়, উল্লাসের নয়, সময়টা রাষ্ট্র পুনর্গঠনের। আন্দোলনে আমরা ছাত্রদের উপর যেমন ভরসা রেখেছি, ঠিক তেমনি রাষ্ট্র পুনর্গঠনে তাদের পাশে থেকে সর্বজনের প্রতিনিধিত্বমূলক বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে চাই। দেশের অভ্যন্তরে চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞে আমরা সর্বস্তরের শিল্পী ও সংস্কৃতি কর্মী গভীরভাবে চিন্তিত ও উদ্বিগ্ন। এই সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এটার অনেক রকমের অপব্যাখ্যা হবে, অনেক রকমের চেষ্টা হবে এটাকে ভিন্ন দিকে মোড় নেবার। আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করব, কিন্তু আপনাদের সাথে থাকার দরকার। কারণ এই জায়গায় আমরা আসতে পেরেছি, এটা যেমন বিশাল একটা ঘটনা, এটাকে হারিয়ে ফেলাটাও একটা বিশাল ঘটনা হবে। সমাবেশে শিল্পীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন এবং সেই সাথে বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজেদের মতামত ও বেশ কিছু দাবি উপস্থাপন করেন। সকল শিল্পী ও কলাকুশলী নিরাপত্তা এবং তাদের কাজে ফেরার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করতে হবে। সম্পূর্ণ স্বাধীন ফিল্ম কমিশন গঠন করতে হবে। সকল রকমের চলচ্চিত্রকে সেন্সর মুক্ত করতে হবে। পূর্ণাঙ্গ সময় উপযোগী ও আধুনিক ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে। সমস্ত সিনেমা হল মেরামত করে প্রদর্শন উপযোগী করা এবং সকল সিনেমা হলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মিঠুন রাজ, চ্যানেল 11 লাইভ।